প্রাইমারি প্রধান শিক্ষক পদে 1122টি পদে যে পরীক্ষা হবে, এই পরীক্ষার জন্য কিন্তু হাতে খুব বেশি সময় নেই, অল্প সময় আছে। এই প্রাইমারি প্রধান শিক্ষকের যে 1122টি পদের যে চাকরির বিজ্ঞাপন, আমি আগেও একটা বিজ্ঞাপনে বলেছি, এই বিজ্ঞাপন এবার যেটা হয়েছে 12 বছর পরে হয়েছে। তার মানে নর্মালি যারা সহকারী শিক্ষক থাকে ওখান থেকেই প্রধান শিক্ষক হয় 80%, আর মাত্র 20% এরকম নিয়োগ দিয়ে নেওয়া হয়। 12 বছর পরে এই নিয়োগ বিজ্ঞাপনটা হলো। এখন এই যে পরীক্ষা সামনে, সময় যে এত কম, এই কম সময়ের মধ্যে থেকে 90 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, আর ভাইভায় মাত্র 10, অর্থাৎ 90 নম্বরের যে এমসিকিউ হবে, এই এমসিকিউর মধ্যে থেকে পাস নম্বর যদি 50%, কিন্তু চাকরি পেতে গেলে আমি বলেছি এটা আগেও, আবারও বলি, 80+ টার্গেট করতে হবে চাকরি কনফার্ম করার জন্য। এখন একটা মেজর প্রবলেম বলি, সেটা হচ্ছে এই প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষাটা কিন্তু ডিপিএ নেবে না, এই পরীক্ষাটা নেবে পিএইচসি। আর পিএইচসি কর্তৃক পরীক্ষার যে প্রশ্নের ধরন আমরা এই সাম্প্রতিক পরীক্ষাগুলো দেখছি, তো সেটা তো আমরা বুঝতেই পারছি যে এই যে 49তম যে বিশেষ পরীক্ষার প্রশ্ন করা হলো, কি প্যাটার্নে প্রশ্ন করা হলো। তার মানে এই প্রধান শিক্ষকের যে নিয়োগ হবে, যদি এইটা অবহেলা করি, মানে টুকটাক পড়াশোনা আছে পরীক্ষা দিলাম, এরকম চিন্তা যদি করি, তাহলে কিন্তু এই যে এত সুন্দর প্রধান শিক্ষক সরাসরি হওয়ার একটা সুযোগ মিস হয়ে যাবে। এখন আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে 90 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হবে প্রধান শিক্ষকের জন্য, এখানে একটা জিনিস কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে বাংলায় আছে 25 আর ইংরেজিতে 25, মানে বাংলা ইংরেজিতেই 50 নম্বর, 90 নম্বরের মধ্যে, আর বাকি গণিত বিজ্ঞানে 20 নম্বর, আর সাধারণ জ্ঞান বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মিলে হচ্ছে 20 নম্বর। বাকি 4টা সাবজেক্টে 40 নম্বর, আর শুধু বাংলা আর ইংরেজিতেই 25-50 নম্বর। এইখানে একটা ব্যাপার হচ্ছে, আমাদের যে বাংলার যে শিক্ষক, বাংলা শিক্ষক কিন্তু কয়েকবার এই জিনিসটা বলছে যে গতবারও তারা যে ক্লাসটা নিয়েছিল সেখানে 21টা প্রশ্নের মধ্যে বাংলায় যে স্যার ক্লাস নেন, ওনার ক্লাস থেকে 21টা প্রশ্ন কমন ছিল। ইংরেজির ক্ষেত্রেও তাই। তাহলে বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টে যদি অভিজ্ঞ স্যারের সাথে ক্লাস করে, এই যে সময়টুকু যেটা আছে, একেবারে ক্লাসের পড়াটা ক্লাসে কমপ্লিট হয়ে গেল, পড়ার যে একটা জিস্ট অংশ, সেই অংশটা যদি আমরা এইরকম 15 থেকে 20 বছর অভিজ্ঞ স্যারদের কাছে যদি শিখে নিয়ে সময়টুকু কাজে লাগাতে পারি, তাহলে এই যে প্রাইমারি প্রধান শিক্ষকের যে এই একটা সুবর্ণ সুযোগ, এইখান থেকে একটা চাকরিতে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। এর জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, সব থেকে বড় এখন সমস্যা হবে আপনার সময় নষ্ট করা। হয়তো টুকটাক করে পড়ছেন, বা যেগুলো দরকার নাই ওগুলো বেশি বেশি পড়া হয়ে যাচ্ছে। এতে কি হবে, প্রয়োজনীয় পড়ার থেকে অপ্রয়োজনীয় পড়াটা বেশি হবে, যে তথ্যগুলো মনে রাখার দরকার না সেগুলো মাথায় চলে যাবে। আর এই মুহূর্তে বেস্ট কাজ হচ্ছে, এই যে আমি যে স্যারদের কথা বললাম 15 থেকে 20 বছর, এবং আমাদের কোন কোন স্যার আছে 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এই অভিজ্ঞতা সম্পন্ন স্যাররা ক্লাসে যা যা পড়াবে, এক একটা ক্লাস 2 ঘন্টা লাইভ আকার ক্লাসগুলো হবে। আর তার উপরে এইটুকু সময়, শেষ সময়ের মধ্যে থেকে বাড়িতে কতটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, এইটা আমাদের এখান থেকেই বাড়ির পড়া দেওয়া হবে। বাড়ির পড়া দিয়ে যে চাপটা সৃষ্টি করা হবে, এই চাপ মেনটেন করে প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা করে যদি একটু কষ্ট করে পড়াশোনা করতে পারি, এই সামান্য সময় আছে হাতে, এই সময়ের মধ্যে থেকে এই চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের বিদ্যাবাড়ির আগের যে রেকর্ডগুলো, এগুলো খুবই ভালো। অনলাইনে বাড়ির থেকে বসে বসে এই লাইভ ক্লাস, এই স্যারদের সাথে ক্লাস করার সুযোগ, লাইভ ক্লাস শেষে ওই দিনই যখন এই ক্লাসটা রেকর্ড করে দেওয়া হবে, এই রেকর্ড ক্লাসটা যে জায়গাগুলো আমরা বুঝি নাই, যতবার খুশি এটা টেনে টেনে যতবার ইচ্ছা দেখা যাবে। আর এর বাইরে পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো পরীক্ষা নেওয়া হবে এখান থেকে, অনলাইনে যে পরীক্ষাগুলো নেওয়া হবে, এই পরীক্ষাগুলো কিন্তু খুবই এফেক্টিভ হবে, খুবই কাজে লাগবে। এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য যেইটুকু সময় হাতে আছে, এই সময়ের মধ্যে থেকে এই লেভেলের অভিজ্ঞ স্যারদের সাথে লাইভ ক্লাসগুলো করে সেই ক্লাসগুলোর রেকর্ড বারবার দেখার সুযোগ, আর তার সাথে বাড়িতে যে পড়ার যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অ্যাসাইনমেন্টগুলো মেনটেন করা, এবং বই থেকে কতটুকু পড়তে হবে, কোন জায়গাগুলো বাদ দিতে হবে, এই জায়গাগুলো স্যাররা যদি বলে দেয়, বাড়িতে যে পড়ার কাজটা হবে সেই কাজটা হওয়া, আর তার সাথে পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার এক্সামস, এই কাজগুলো করার জন্য আমাদের প্রধান শিক্ষক নিয়োগের যে সর্বশেষ ব্যাচ দেওয়া হয়েছে, সেই ব্যাচটা সম্পর্কে উপরের ডিসক্রিপশনে সব লেখা আছে। ডিসক্রিপশনে ভালো করে পড়ে কতগুলো ক্লাস, কতগুলো পরীক্ষা, ইভেন কোন কোন স্যার ক্লাস নেবে তাদের নামও দেওয়া আছে। ওই ডিসক্রিপশনের মধ্যেই ভর্তির লিঙ্ক দেওয়া আছে। যেইটুকু সময় হাতে আছে, সময়টুকু শুধু শুধু চিন্তা না করে অন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের থেকে কয়েক ধাপ অ্যাডভান্স থাকতে এই যে ব্যাচটা দেওয়া আছে, এই ব্যাচটাতে এখনই এনরোল করে দিন।